রাষ্ট্রের বিরোধিতা করলে, সরকারের বিরোধিতা করলে, রাষ্ট্রের কোনো আইনের বিরোধিতা করলে যদি তার জন্য জেলখানাটা ওয়াজিব হয়ে যায়, আমার আল্লাহর বিধানের বিরোধিতা করলে আমার আল্লাহ একটা জেলখানার ব্যবস্থা করে রেখেছেন, যে জেলখানার নাম আমার আল্লাহ দিয়েছেন জাহান্নাম। জোরে বলুন কথা ঠিক কিনা? কোন ব্যক্তি যদি অন্যায় করে রাষ্ট্রের বিরোধিতা করে, সরকারের বিরোধিতা করে, রাষ্ট্রের আইনের বিরোধিতা করে, পুলিশ র্যাব ধরে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে আটক করে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে রাষ্ট্রের বিরোধিতা করলে, সরকারের বিরোধিতা করলে, রাষ্ট্রের কোনো আইনের বিরোধিতা করলে যদি তার জন্য জেলখানাটা ওয়াজিব হয়ে যায়, আমার আল্লাহর বিধানের বিরোধিতা করলে আমার আল্লাহ একটা জেলখানার ব্যবস্থা করে রেখেছেন, যে জেলখানার নাম আমার আল্লাহ দিয়েছেন জাহান্নাম। জোরে বলুন কথা ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? আবার ভাইয়েরা বুঝতে পারেনি, বুঝতে পারবো তখন টানতে টানতে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে যখন। যারা বলুন ঠিক কিনা? বাপ আর বেটা হোটেলে বসেছে খেতে, লক্ষ্য করেন। গল্পের কথা হলো শিক্ষণীয় বিষয়। ছেলে এবং সন্তান দুইজন মিলে বসেছে হোটেলে খেতে। এবার বসতে না বসতে পানি আসলো, বলল কি স্যার ভাত দেবো, গোশ দেবো? কিসের গোশ দেবো? বলছে গরুর মাংস দাও। গরুর মাংস আসলো, খাচ্ছে। খুব বাপ আর বেটা খুশি, সন্তান এবং বাবা দুইজনই খুশি। খুশি পেট খান না, খাচ্ছে। আর বাবার মুখের দিকে তাকিয়ে আছে বেটা। সন্তান তাকিয়ে বলছে আব্বা, এই লোকটা, এই হোটেল আলাটা আমার মাছ চাইতো ভালো। কিভাবে বুঝলি? এইভাবে বুঝলাম, আমার বাড়িতে যখন মাংস রান্না করা হয়, গোস্ত রান্না করা হয়, একবার চাহার পর আর একবার এখন চাইলে চামচ ঝুঁকায় চোখ, আর বাড়িতে লোক নাই। আর এই হোটেল আলাটা খালি দিব দিব বলছে, সারাত দিব সারাত দিব। তার মানে হলো মাছ চাইতে এই হোটেল আলাটা ভালো। বাবা বলতেছেন সন্তান বাটা, বুঝতে পারিস নি, বুঝতে পারবি তখন বিল দিতে যাবি যখন। যারা বলুন ঠিক কিনা?